দিয়েছেন। একই ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার বিধান সম্পর্কে শতকরা 89 জন মানুষ মত দিয়েছেন। প্রস্তাবিত শাসন পদ্ধতি পরিবর্তনের বিষয়ে জনমত। আপনারা সেখানে খেয়াল করুন, মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এমনিতে বলা হয়ে থাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার, কিন্তু আমরা সকলেই জানি যে এই সরকার হয়তো ছিল খুবই জোরালোভাবে প্রধানমন্ত্রী শাসিত সরকার। আমরা মন্ত্রী পরিষদ সরকারের পক্ষে একটা প্রশ্ন রেখেছিলাম, সেখানে 87% একমত হয়েছেন এইটার পক্ষে, ভিন্ন মত জানিয়েছেন মাত্র 7%, 6% কোনো মতামত দেননি। রাষ্ট্রপতির নির্বাচনের জন্য একটা নির্বাচক মণ্ডলী অথবা ইলেকটোরাল কলেজের পক্ষে 86% মত দিয়েছেন, 7% ভিন্ন মত দেয়নি। এটা অর্থাৎ বর্তমান যে ব্যবস্থা ছিল সেখানে তো আপনারা জানেন যে রাষ্ট্রপতি নির্বাচন করত সংখ্যাগরিষ্ঠ দল তার প্রতিনিধিদের ভিত্তিতে, পার্লামেন্ট মেম্বার যারা সংসদে, কিন্তু এখানে একটা নতুন একটা পদ্ধতি, একটা ব্যবস্থা, ঠিক আছে বলতে থাকি, পরে এই বিষয়ে ব্যাখ্যা দিবেন গবেষকরা বা ডক্টর বদিউল আলম মজুমদার, যে একটা কমিটির মাধ্যমে নির্বাচিত হোক রাষ্ট্রপতি, এই বিষয়ে মত দিয়েছেন 86% মানুষ, 7% ভিন্ন মত জানিয়েছেন, 7% কোনো মত প্রকাশ করেননি। আপনারা জানেন যে বর্তমান ব্যবস্থায় রাষ্ট্রপতির মাত্র 2টি ক্ষমতা আছে, আর বাকি তার কোনো ক্ষমতা নেই। রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রশ্নে 88% সর্বোচ্চ মত দিয়েছেন, 4% কোনো মত দেননি, 8% কোনো মতামত দেননি, আর ভিন্ন মত পোষণ করেছেন মাত্র 4%। বহুল বিতর্কিত এবং আলোচিত সংবিধানের 70 অনুচ্ছেদ, সেই বিষয়ে সংশোধনের পক্ষে 87% মত দিয়েছেন, 5% ভিন্ন মত দিয়েছেন, 8% কোনো মতামত নেই। রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে অনেক আলোচিত, সেখানে আমরা মানুষের কাছে জিজ্ঞাসা করেছিলাম রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আমরা বলেছিলাম রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে 1971 সনের 10ই এপ্রিল মহান নেতা তাজউদ্দিনের ভাষণে, স্বাধীনতার ঘোষণায় যেটা বলা হয়েছিল, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেই সঙ্গে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। আমরা এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে উল্লেখ করেছিলাম। এখানে 90% মানুষ মত দিয়েছেন, 5% ভিন্ন মত দিয়েছেন, 5% মতামত দেননি। প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের পক্ষে একমত। আমরা খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ইন্টারনেট সেবা রাষ্ট্র মৌলিক অধিকারের মধ্যে যুক্ত করার জন্য আমরা প্রস্তাব করেছিলাম যে এইগুলো এতদিন ছিল মৌলিক অধিকারের মধ্যে না, রাষ্ট্র পরিচালনার মূলনীতি অধ্যায়, সংবিধানের 2য় অধ্যায়। আমরা এটা সংবিধানের 3য় অধ্যায় রাষ্ট্রের মৌলিক অধিকার চ্যাপ্টারে অন্তর্ভুক্ত করার কথা প্রস্তাব করেছিলাম। আমাদের উত্তরদাতারা 88% এটার পক্ষে মত দিয়েছেন। মৌলিক অধিকার আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ অপসারণ, এইরকম একটা কথা আছে সংবিধানে, আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে, এই কথাটা অপসারণের পক্ষে মত দিয়েছেন 84%। সকল সাংবিধানিক পদে এবং 3 বাহিনীর প্রধানদের নিয়োগের জন্য একটি সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন করার পক্ষে মত দিয়েছেন 80% মানুষ। দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন ও প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রদানের পক্ষে মত দিয়েছেন 90%। এগুলোর অনেকগুলো এখনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। নির্বাচনকালে 120 দিনের জন্য দল নিরপেক্ষ সরকার গঠনের পক্ষে 83% মানুষ মত দিয়েছেন 120 দিনের জন্য। নির্বাচনী সংস্কারের অগ্রাধিকার বিষয়ে যে আমরা প্রশ্ন করেছিলাম, যে বিষয় উল্লেখ করেছিলাম, সেগুলো সম্পর্কে বলছি এখন। নির্বাচনকালে নির্বাচনকে প্রভাবিত করতে পারে নির্বাহী বিভাগের এমন কার্যক্রম গ্রহণে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিধান করার পক্ষে বলেছেন 87% মানুষ। আপনাদের সকলেরই জানা আছে যে কিভাবে বিগত 3টি নির্বাচন এবং এর আগেরও বেশ কিছু নির্বাচনকে আমাদের নির্বাহী বিভাগ প্রভাবিত করেছে নির্বাচন কমিশনকে উপেক্ষা করে। কিন্তু আমরা এখন বলছি যে নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা না করে এই ধরনের কোনো প্রভাবিত করার মতো কোনো সিদ্ধান্ত নির্বাহী বিভাগ নিতে পারবে না। প্রত্যেক জনশুমারির পর বিশেষজ্ঞদেরকে নিয়ে একটি স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ গঠনের বিষয়ে 84% মানুষ মত দিয়েছেন। এখন পর্যন্ত এই ধরনের কোনো কমিটি নেই। 48 ঘন্টার মধ্যে নির্বাচনের সুষ্ঠুতা, বিশ্বাসযোগ্যতা ও
ও গ্রহণযোগ্যতা সম্পর্কে নির্বাচন কমিশন কর্তৃক প্রত্যয়ন করে তার গণবিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করার কথা আমরা জিজ্ঞাসা করেছিলাম। 86% মানুষ এটার পক্ষে মত দিয়েছেন যে 48 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন বিভিন্ন আসনে ফলাফল ঘোষণা করবেন, গণবিজ্ঞপ্তি হিসেবে প্রকাশ করবেন। সেটা নির্বাচনী ব্যয় নিরীক্ষণের বিষয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম। নির্বাচনী ব্যয় নিরীক্ষণ ও অসত্য তথ্য প্রদানকারীদের প্রার্থিতা বা নির্বাচনী ফলাফল বাতিল করার পক্ষে মত দিয়েছেন 88% উত্তরদাতা। নির্বাচনী সংস্কার রূপরেখা সম্পর্কে আরো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দলের সদস্য হওয়ার অযোগ্য করার বিষয়ে আমরা মত চেয়েছিলাম। 92% এটা পক্ষে মত দিয়েছেন। পূর্ববর্তী 3টি নির্বাচন অর্থাৎ বিতর্কিত 2014, 18 এবং 24 সনের নির্বাচনের অনিয়ম, জালিয়াতি তদন্ত করে দায় নিরূপণের ব্যাপারে 79% উত্তরদাতা মত দিয়েছেন। তারা সবাই বলেছেন যে পূর্ববর্তী এই 3টা নির্বাচনের সঙ্গে যারা জড়িত ছিলেন সেই অনিয়ম, জালিয়াতি তদন্ত করে তাদের দায় নিরূপণ করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার পক্ষে 79% মানুষ বলেছেন। না ভোটের বিধান পুনঃপ্রবর্তন বিষয়ে 83% মানুষ বলেছেন। না ভোট জয়ী হলে নতুন প্রার্থী নিয়ে সেই সব আসনে পুনর্নির্বাচন করা উচিত, 83% মানুষ বলেছেন। পাসপোর্টের ডাটা ব্যবহার করে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট অথবা অনলাইনে ভোট প্রদানের সুযোগ সৃষ্টি করার পক্ষে বলেছেন 87% মানুষ। এখন পর্যন্ত তাদের সেই বিধান নেই এবং আপনারা সকলেই জানেন যে 1 কোটি মানুষ, 1 কোটি ভোটার বাংলাদেশের বাইরে আছেন। তারা নিশ্চয়ই বাংলাদেশ সরকার নির্ধারণের ক্ষেত্রে, সরকার নির্বাচনের ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ডেটা নিবন্ধন কর্তৃপক্ষ গঠনের বিষয়ে মত দিয়েছেন 88% মানুষ। অর্থাৎ এনআইডি পরিষেবা ও ডেটা নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি জাতীয় ডেটা নিবন্ধন কর্তৃপক্ষ গঠন করা হোক, সেটা বলেছেন 88% মানুষ। রাজনৈতিক দলের সংস্কারের প্রস্তাবনা বিষয়ে আপনারা খেয়াল করুন। 5 বছর পর পর জাতীয় দলের নিবন্ধন নবায়ন করার পক্ষে বলেছেন 76% মানুষ। আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলে করা এবং অডিটের নিরীক্ষা করা হিসাব প্রকাশ করার পক্ষে বলেছেন 91% মানুষ। এখন পর্যন্ত সেগুলো এই ধরনের ব্যবস্থা নেই এবং সেগুলোতে অনেক অস্বচ্ছতা আছে। সদস্যদের মতামতে প্রার্থী মনোনয়নের ব্যাপারে খেয়াল করুন। এখনকার ব্যবস্থা হচ্ছে কেন্দ্রীয়ভাবে, সেটা কেন্দ্রীভূত মনোনয়ন পদ্ধতি। আমরা জিজ্ঞাসা করেছিলাম দলের সদস্যদের গোপন ভোটে 3 সদস্য বিশিষ্ট একটি প্যানেল তৈরি হবে এবং মনোনয়ন বোর্ড কর্তৃক উক্ত প্যানেল থেকে প্রার্থী মনোনীত হবে। অর্থাৎ তৃণমূল থেকে 3 সদস্যের একটি প্যানেল তারা নির্বাচন করে দেবেন। কেন্দ্রীয় একটি মনোনয়ন বোর্ড সেখান থেকে একজনকে বাছাই করে নেবে। 83% মানুষ আমাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন। সংবিধান সংশোধন, সদস্যদের উভয় পক্ষে 2/3 সদস্যদের ভোটে সংবিধান সংশোধন হওয়া উচিত, 85% মানুষ এটার পক্ষে বলেছেন। রাজনৈতিক দলের কোনো লেজুর ভিত্তিক সংগঠন না থাকা এবং বিদেশি শাখা না থাকার বিধান করার পক্ষে বলেছেন 80% মানুষ। স্থায়ী স্বাধীন পুলিশ কমিশন গঠন করার পক্ষে বলেছেন 90% মানুষ। আপনাদের সকলেই জানা আছে অত্যন্ত বিতর্কিত একটি করাপ্ট অর্গানাইজেশন এবং এই গত অভ্যুত্থানেও সেটা অনেকটা দেখা গেছে। পেশাদারিত্ব, দল নিরপেক্ষতা, দায়বদ্ধতা নিশ্চিত করা, পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগের যথাযথ নিষ্পত্তির জন্য একটি স্বাধীন স্থায়ী পুলিশ কমিশন গঠন হোক, এটার পক্ষে মত দিয়েছেন 90% মানুষ। সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা এবং বিকেন্দ্রীকরণের সম্মতির মাত্রা, হাইকোর্ট বেঞ্চে বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন হোক, 88% মানুষ এটার পক্ষে বলেছেন। প্রয়োজনীয় সম্পদ এবং জনবল ও স্বায়ত্তশাসন প্রদান করে স্থানীয় সরকারকে শক্তিশালী করার পক্ষে বলেছেন 84% উত্তরদাতা। বিদ্যমান পাবলিক প্রসিকিউটর ব্যবস্থা বিলুপ্ত করে দক্ষ পেশাজীবী নিয়োগ করে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রবর্তন করার পক্ষে বলেছেন 85% উত্তরদাতা। মানুষের দোরগোড়ায় বিচার ব্যবস্থা অর্থাৎ দেওয়ানি এবং ফৌজদারি আদালত পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের পক্ষে মত দিয়েছেন 81% মানুষ। কমিশনকে, স্থানীয় সরকার কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করার পক্ষে 90% মানুষ, 90% উত্তরদাতা মত দিয়েছেন। সংস্কারের ক্ষেত্রে কিছুটা ভিন্ন মত ছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের জন্য 120 দিন সময় যথেষ্ট মনে না করা, এই বিষয়ে কেউ ভিন্ন মত দিয়েছেন। পার্বত্য অঞ্চলের বৈষম্য নিয়ে প্রস্তাবে কিছু নেই। আমাদের এই 40টা
প্রস্তাবের মধ্যে, সেই বিষয়ে কেউ কেউ কথা বলেছেন। সংখ্যালঘু সুরক্ষা বিষয়ে প্রস্তাবে উল্লেখযোগ্য কিছু নেই, এই কথাটাও কেউ কেউ বলেছেন। আইনসভায় বাধ্যতামূলক 33% নারী সদস্যদের সংরক্ষণের বিধান না থাকা, এটাকে কেউ কেউ বলেছেন যে থাকা উচিত। এটা আমাদের এই যে জনমত যাচাই বা আমাদের এই যে প্রক্রিয়া, এটাতে না থাকাকে সীমাবদ্ধতা বলেছেন। দুর্যোগকালীন সেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রস্তাব না করার বিষয়টা কেউ কেউ উল্লেখ করেছেন। আদিবাসী অধিকার অর্থাৎ আদিবাসীদের জন্য আসন সংরক্ষণের কোনো প্রস্তাব নেই, এই বিষয়টা অনেকেই উল্লেখ করেছেন। আমার দিক থেকে ইতিমধ্যেই ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন যে জাতীয় জুলাই যে সনদ এই অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত করছে, সেটাকে সহায়তা করার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের এই জনমত, আমাদের এই তথ্য তাদেরকে দেওয়া হয়েছে, যাতে করে তারা আমাদের এই তথ্যগুলোকে, এই জনমতকে তারা বিবেচনায় নিতে পারেন। আমি আগেই বলেছি যে আমাদের এই কাজটা হয়েছে 64টি জেলায় 15টি নাগরিক সংলাপের মাধ্যমে, যেখানে প্রতিনিধিত্বমূলক হিসেবে নারী, পুরুষ এবং তৃতীয় লিঙ্গের 1373 জন মানুষ সেখানে উপস্থিত ছিলেন। মেথোডোলজিক্যালি বা পদ্ধতিগতভাবে এর সীমাবদ্ধতা খুব সামান্যই হয়তো আছে।